নেওয়ার জন্য চেষ্টা করতেন। যদিও অনেক সময়ের ব্যস্ততার কারণে আমি বৌদিকে করছিল না করতাম যে বৌদি দিয়েন না, তারপরেও একটা না একটি কিছু গ্রহণ করতে হতো না। এটা সবার ক্ষেত্রে নয়, ব্যবহারটা করতেন। অত্যন্ত পরম ভক্ত ছিলেন এবং আমার পরবর্তী গুরু প্রমথ সরকার মহোদয় ওনাকে ভালোভাবে ছিলেন এবং উনি প্রত্যেকটি পাঠে অংশগ্রহণ করতেন। আজকে থাকলে হয়তো আগামী চৈত্র মাসের যে বাসন্তী পূজা ওইটাতে উনি অংশগ্রহণ করতেন। প্রত্যেক পাঠে এসে বলতাম যে বৌদি আজকে তো পাঠ আছে মুখে আমাদের নয়, উনি আপনার চেষ্টা করতেন এবং অত্যন্ত পরম ভক্ত ছিলেন। আপনি যেখানে বসে আছেন আমরা কথা বলি, চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্র হয়, ভগবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বৌদি যখন মৃত্যুবরণ করেন আমি যখন এসে দেখলাম তার শিওরটা ছিল আপনার উচ্চারণ বলে, আর দেওয়াটা ছিল এইভাবে। আমার আজকে বৌদি মনে এখন এই মুহূর্তে এখানে আছেন আর পরম বৈষ্ণব আমাদের কর্তা গোসাইয়ের চরণ তুলি ওনার শিরে পড়ছে। উনি আর এই গোলক ধামে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে 84 লক্ষ জুনিয়র তিনি আর ভ্রমণ করবেন না। আমার মনে হয় তিনি হয়তো ঈশ্বরের গোলক বৃন্দাবন ধামে ভগবান অনাদিরাদি গোবিন্দের চরণে তিনি যেন স্থান পান সেই প্রার্থনা করি। আমি অনেক কিছু বলার আছে, ওনার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। ওনার ভাই আপন ভাই আছেন, এখানে বৌদি আছেন, আমার বোন আছেন, আমার সন্তান আছেন, আমার বন্ধু আছেন, সকলের চরণে আমার বৈষ্ণব লাইনের মতে ধন্যবাদ। আমি যে এসেছি এখানে আমার মতো অভাজন, আমি আসলে এখানে বৈষ্ণবের চরণগুলি পাবো এই আশায় শুধু আশা। আর আপনাদের কৃপাটাকে আমি আমৃত সকলেই যেতে হবে, আমি একই রাস্তার পথে, আমরা কেউ আগে কেউ পরে, হয়তো আগের জন পরে গেলে পরের জন আগে গেলে তাতে আমাদের মনে ব্যথা হয়। গীতায় ভগবান বলেছেন যে যারা আমার জ্ঞানী ভক্ত তারা কখনো জন্ম মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেন না। ভগবান সপ্তম অধ্যায়ে মনে বলেছেন ভক্ত অর্থাৎ জিজ্ঞাসা এবং জ্ঞানী ভক্ত। অর্জুনকে ভগবান বলেছেন যে জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ ভক্ত, যে মৃত্যু এবং জন্ম নিয়ে কখনো ভাবনা চিন্তা করে সকলে আমার হাতে কর্ম নাস্তে কর্মনাক্য অধিকার আসতে মা ফলে সুখ। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কর্ম করে যাবো আমরা, ফল দিবেন ভগবান। যদি আমার কর্ম ভালো হয় আমি ভালো ফল পাবো, আমার কর্ম যদি সেই রকম হয় সেই রকমই ফল পাবো। যেমন আমরা বলি যেমন বীজ তেমন যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। আমরা ছোটবেলায় কথাটা ছিল যে লাইনটা ছিল এমন যেমন কর্ম তেমন ফল। এটা আসলে যোগ সত্য আমাদের যারা ছিলেন সকলেই বলে গিয়েছেন। আর স্বামী বিবেকানন্দ সত্য কথা বলে ধ্রুব সত্য কথা বলে মানব জন্য যেখানেই জীব সেখানেই শিব, যত্র জীব তত্র শিব। তো আমরা শিব জ্ঞানে সকলকে শ্রদ্ধা করবো, ভক্তি করবো। আর আমার পরম শ্রদ্ধা ঠাকুর বলেছেন অহংকার বোধ যদি মনে সৃষ্টি হয় তাহলে সৃষ্টি হয়ে যায় সবকিছু আমার আমার, পৃথিবীর কোনো কিছু আমার নয়। যিনি আজকে বিয়ে থেকে আজকে নিত্য ধাম প্রাপ্ত হয়েছেন ওনার নির্দেশ অনুসারে কিন্তু এই ঘটনা সাজানো হয়েছে। সুন্দর করে ঘটনা সাজিয়েছেন কিন্তু তিনি তো নিয়ে যেতে পারলেন না, সবকিছু এখানে রেখে গেলেন। আমরা সকলেই সবকিছু এখানেই রেখে যাব, শুধু আমাদের কর্মফল আর স্বীকৃতিটি আমাদের সাথে যাবে। সকলেই মনে রাখবেন, এতে যদি একটা জিনিস আমরা পরিত্যাগ করতে পারি অহংকার বোধ। সকল মুনি ঋষিরা আমার গুরুজিও বলবেন, সকল মুনি ঋষিরা বলে থাকেন যদি একটি জিনিস আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমরা ভগবানের পদ্মে স্থান পাবো। হরি বল জয় রাধে। হরি নাম মুসলমান আমরা পূজা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে